ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় শপথ নিয়েছিল বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে চিরতরে মুছে যায় অখণ্ড পাকিস্তানের ধারণা। স্বাধীনতার সংগ্রামে এই সরকারের ভূমিকা ছিল অনন্য, অনবদ্য। বিশ্ব জনমত গঠনে যা আজও অনুকরণীয়। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ব্রিটিশ শাসনের অবসান হলেও নতুন করে অত্যাচার নিষ্পেষণে বাঁধা পড়ে বাঙালি। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক নীতির কারণে ফুঁসে উঠতে থাকে পূর্ব বাংলার মানুষ। ক্রমশ দানা বাঁধে মুক্তি আন্দোলন। ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও বঙ্গবন্ধুকে ক্ষমতা হস্তান্তর না করে কালক্ষেপণ করতে থাকেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। পরিস্থিতি বুঝতে পেরে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে স্বাধীনতার দিক নির্দেশনা দেন বঙ্গবন্ধু। অন্যদিকে বাঙালির স্বাধীনতার দাবি চিরতরে স্তব্ধ করে দিতে ষড়যন্ত্রের নীল নকশা আঁকতে থাকে পাকিস্তানি সামরিক জান্তা। ২৫ মার্চ রাতে অপারেশন সার্চ লাইটের নামে চলে হত্যাযজ্ঞ। পশ্চিম পাকিস্তানিদের চাপিয়ে দেয়া অন্যায় যুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে নিরস্ত্র বাঙালি। মুক্তিযুদ্ধ সংগঠিত করতে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে গঠন হয় মুজিবনগর সরকার। পাকিস্তানের কারাগারে বন্দী বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক করে তার নামেই গঠিত হয় সরকার। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে শপথ নেন সৈয়দ নজরুল ইসলাম। তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলীকে অর্থমন্ত্রী, এইচ এম কামরুজ্জামানকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। পরবর্তী সময়ে বাঙালি জাতির কাছে বিশ্বাসঘাতক হিসেবে বিবেচিত খন্দকার মোশতাক আহমেদকে আইন, বিচার ও পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী করা হয়। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে চলতে থাকে মুক্তিযুদ্ধ। সেই সাথে মুজিবনগরে ঘোষণা করা হয় স্বাধীনতার ঘোষণাপত্র। সময়ের পরিক্রমায় এই মুজিবনগর সরকারের নেতৃত্বেই মুক্তিপাগল বাঙালি ৯ মাস মরণপণ যুদ্ধ করে ছিনিয়ে আনে স্বাধীনতার সূর্য। শপথ গ্রহণের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে নতুন একটি দেশের জন্ম হয়, যার নাম বাংলাদেশ। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা।